তপ্ত মরুভূমির আকাশে যখন ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হামলে পড়েছিল একের পর এক আরব ঘাটের ওপর, তখন সবাই থমকে গিয়েছিল। চারদিক থেকে ঘিরে ফেলা সেই হামলার দিনগুলোয় এক বাঙালি পাইলট হয়ে উঠেছিলেন আরবদের আশা। আর আজও ফিলিস্তিনিদের চোখে তিনি এক অমর বীর, ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম। 1967 সালের 5 জুন ইসরায়েল হঠাৎ করে হামলা চালায় মিশর, জর্ডান, সিরিয়া ও ইরাকের ওপর। প্রথমে ধ্বংস করে দেয় মিশরের বিমান বাহিনী। টার্গেট ছিল জর্ডানের মাফরাক ঘাঁটিও। কিন্তু এখানেই বাধা হয়ে দাঁড়ান একজন পাইলট, বাঙালি সাইফুল আজম। তখন তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা। প্রশিক্ষণের অংশ হিসেবে নিয়োজিত ছিলেন জর্ডানের বিমান বাহিনীতে। যুদ্ধ শুরু হতেই আকাশে ওঠেন হান্টার বিমানে, চোখে ধুলো আর সামনে মৃত্যুর হাতছানি। তবু মাফরাকের আকাশে তিনি গুলি করে ভূপাতিত করেন এক ইসরায়েলি মিস্ট্রিয়ার বিমান। তার পরের দুদিনে ইরাকে গিয়ে নামান আরও 2টো ইসরায়েলি যুদ্ধ বিমান। মোট 3টে ইসরায়েলি বিমান ধ্বংসের বিরল কীর্তি গড়েন এই বাঙালি পাইলট। শুধু তাই নয়, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে তিনি গুলি করেছিলেন একটি ভারতীয় যুদ্ধ বিমানকেও। এই সাহসিকতার জন্য তাকে সম্মানিত করে পদক দেয় 3টি দেশ, জর্ডান, ইরাক এবং পাকিস্তান। পরে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ দেন। ফিলিস্তিনিরা আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে তাকে, কারণ তিনি শুধু একটি যুদ্ধ বিমানই ধ্বংস করেননি, তিনি একটি নিপীড়িত জাতির জন্য প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন। গাজা, পশ্চিম তীর কিংবা জেরুজালেম, যেখানেই আজ ইসরায়েলি আগ্রাসন চলছে, সেখানেই অনুপ্রেরণার উৎস হয়ে আছেন সাইফুল আজম। তার মানবিকতা, সাহস এবং পেশাদারিত্বের উদাহরণ পাওয়া যায় ইসরায়েলি এক পাইলটের বয়ানে, যাকে তিনি গুলি করার পরেও ইজেক্ট করতে দেন। পরে সেই পাইলট জানিয়েছিলেন, যদি সাইফুল চাইতেন আমিও মারা যেতাম, কিন্তু তিনি বিমানের পাশে ঘুরে হাত নাড়লেন, যেন জানিয়ে দিলেন তুমি বেঁচে থাকো। এই ছিল এক বাঙালি, যিনি 4 দেশের হয়ে যুদ্ধ করেছেন, কিন্তু নিজের মানবিকতা কখনো বিসর্জন দেননি। তাকে লিভিং ইগল উপাধি দেওয়া হয়েছিল আরব দুনিয়ার এক জীবন্ত কিংবদন্তি হিসেবে। জাতিসংঘের মধ্যস্থতায় 6 দিনের সেই যুদ্ধ শেষ হলেও সাইফুল আজমের কাহিনী শেষ হয়নি। ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্নে আজও তার সাহসিকতা অনুপ্রেরণা হয়ে রয়ে গেছে। বাংলাদেশের এক পাইলট হয়ে উঠেছিলেন ফিলিস্তিনিদের চোখে ন্যায়ের রক্ষাকর্তা।